আসসালামু আলাইকুম। ডিআইওয়াই অ্যান্ড ডেকোর বাই মিমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কালারিং পেপার দিয়ে ফুল বানাবো। সেই ফুল বানানোর টিউটোরিয়ালই আপনাদের সাথে শেয়ার করব। এই কালারিং পেপারগুলো সাধারণত A4 সাইজের হয়ে থাকে আর বিভিন্ন কালার বাজারে পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো কালার কিনতে পারেন। তো এই কালারিং পেপারের লম্বা দিকে মানে A4 সাইজ পেজের লম্বা দিকের যে অংশটা আছে তার পাশে আমি 1.5 সেমি পরিমাণ মার্ক করে স্কেলতে দাগ টেনে নিচ্ছি, যাতে করে আমাদের এটা কাটা সুবিধা হয় এবং সমান হয়। এই লম্বা অংশটুকু কাটা হয়ে গেলে আমি এটাকে আবারও দুইটা ভাঁজ করে নিব, নিয়ে কেচির সাহায্যে কেটে নিব। তাহলে এখান থেকে মোট আমাদের 4টি ভাগ বের হয়ে আসবে। এরপর আমাদের পেপারগুলোকে কেটে নিতে হবে, যার জন্য আমি একটি পেপারের টুকরা নিলাম আর সেটাকে 4টি ভাঁজ করে নিচ্ছি। এটা আমার কাটার সুবিধার্থে, মানে একসাথে যেন বেশি করে কাটা যায় তার জন্য। এরপর আমি একটি কেচির সাহায্যে এটাকে কেটে নিব। তো আমি যে নিয়মে দেখেছি সেই রকম আপনারা চিকন চিকন করে কেটে নেবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু সাবধানে কাজ করতে হবে, মানে কাগজটা পুরোপুরি কেটে ফেলা যাবে না। নিচের দিকের অংশটা কিন্তু বন্ধই থাকবে, উপরের দিকে শুধু কাটা হবে। আপনারা আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে কাগজটা কেটে নিলাম। এবার আমি আরেকটি কালারিং পেপার নিয়েছি। এই পেপার আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আগেরটা নিয়েছিলাম 1.5 সেমি আর এটা হচ্ছে 1.5 ইঞ্চি। তো এটাও A4 সাইজ পেজের লম্বা দিকে যে দিকটা আছে সেই দিক থেকে কেটে নিচ্ছি। আমাদের এরকম মার্ক করা হয়ে গেলে আমরা যে স্কেলতে দাগটা দিলাম সেই দাগ বরাবর একটি ভাঁজ করে নিব। নেওয়ার পরে আমরা আবারও একটি ভাঁজ করে নিব। মানে আমরা এই কালার দিয়ে 4টি ফুল করব, যার কারণে আমাদের এই এক কালারের পেপার 4টি লাগবে। আর এরকম ডাবল ভাঁজ দিয়ে নিলে আমাদের আর আলাদা করে স্কেলতে মার্ক করে ভাঁজ করে নিতে হবে না। এবার দেখতে পাচ্ছেন পেপার খুললে কিন্তু আমাদের আলাদা আলাদা দুইটা দাগ হয়ে গিয়েছে। এবার আমরা এই দাগ অনুযায়ী পেপারটাকে কেটে নিব। এবার আমি এই দুইটি পেপারকে একসাথে ধরে নিলাম, নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। নিয়ে এই বন্ধ যে দিকটা আছে সেই দিক থেকে কেটে নেব নিয়ে, তাহলে আমাদের টোটাল 4 ভাগ কিন্তু হয়ে গেল। এবার আমি এক একটা টুকরা নিয়ে আগে যেই নিয়মে পেপারটিকে কেটেছিলাম, মানে গোড়ার দিকে বাদে উপর দিকে এমন চিকন চিকন করে, তো একই নিয়মে এই পেপারটাকেও আমরা কেটে নিব। আমাদের পেপার কাটা হয়ে গিয়েছে, এবার আমরা ফুল বানাবো। যার জন্য আমি প্রথমে যে কাগজটা কেটে নিয়েছিলাম মানে 1.5 সেমি পরিমাণ, সেটার নিচের দিকে মানে যে দিকটা বন্ধ আছে বা কাটা নেই সেই দিকে আমি সামান্য একটু করে ফেভিকল লাগিয়ে নিচ্ছি। তারপর আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিব। তো এই সময়টা ভালোভাবে কাজ করবেন, লক্ষ্য রাখবেন যেন কাগজটা ছিঁড়ে না যায়। যেহেতু নিচের দিকের অংশ সামান্য একটু জোড়া লেগে আছে, তাই খুব সহজে কাগজ ছিঁড়ে যেতে পারে, তাই একটু সতর্কতা অবলম্বন করবেন।
ওই ছোটো কাগজটা ভাঁজ করা হয়ে গেলে এবার আমাদের বড় কাগজটা ভাঁজ করতে হবে, যার জন্য আমি এই বড় কাগজের নিচের দিকে মানে যেই দিকটা বন্ধ আছে তো সেই দিকটাতে ভালোভাবে একটু ফেভিকল লাগিয়ে নিলাম। তারপর আমরা এই ছোটো টুকরাটা এখানে বসিয়ে দেব। তো এক্ষেত্রে খেয়াল করবেন, তো টুকরাটার যেই নিচের দিকটা ছিল মানে বন্ধ দিকটা, সেই দিকটা এবারও আমরা এই আঠার দিকে রাখবো, মানে বন্ধ দিকে রাখবো। আর যেই দিকটা কাটা কাটা ছিল সেটা সামনের দিকে রাখবো। রাখার পরে এভাবে পেঁচিয়ে নিব। দুইটা একসাথে পেঁচানো হয়ে গেলে এটা একটু এক সাইডে রেখে দেবো, আঠাটা একটু শুকিয়ে যাওয়ার জন্য। আঠাটা শুকিয়ে গেলে এরকম হাত দিয়ে প্রেস করে দিব, তাহলেই আমাদের উপরের যে পার্টটা ছিল বা বড় পার্টটা সেটা ভাবে মেলে যাবে। এরপর আমি ডাল বানানোর জন্য আরেকটি কালারিং পেপার নিয়েছি। এটাও আমি A4 সাইজ পেজের লম্বার দিকে 1.5 সেমি করে মার্ক করে নিয়েছি, নিয়ে সেই অনুযায়ী কেটে নিব। আমি পেপার দুটিকে সমানভাবে কেটে নিয়েছি। এবার আমি পেপার দুটিকে একসাথে করে নিব। নেওয়ার পর মাছ বরাবর ভাঁজ করে নিব। নেওয়ার পর আবার একটি ভাঁজ করে দিব, দিয়ে মাঝখানে কেটে দেব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটি ভাঁজ দিয়ে কেটে নিয়েছি, কিন্তু আমি পরবর্তীতে মাঝে আরও একটি ভাঁজ দিয়ে কেটে নিয়েছিলাম। এরপর আমাদের প্রয়োজন হবে একটি টুথপিক। তো টুথপিকের মাথায় আমি সামান্য একটু আঠা লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে পেপারের উপর দিকে এটাকে একটু চাপ দিয়ে ধরে রেখেছিলাম, তো যার কারণে ওখানে শক্ত হয়ে পেপারটা লেগে গিয়েছে। এরপর আমি পেপারটাকে টুথপিকের সাথে এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিচের দিকে ফেভিকল দিয়ে আটকিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন নিচের দিকের অংশটা যেন ফাঁকা থাকে, মানে টুথপিক পুরাটা কভার করা যাবে না। এবার আমি এই ফুলের পিছনে এই ডাটটা লাগাবো বা টুথপিকটা লাগাবো, যার কারণে আমি ফুলের পিছনের দিকে বেশ কিছুটা ফেভিকল দিয়ে দিলাম। তারপর টুথপিকটা আমি এখানে লাগিয়ে দিলাম। আপনারা কিন্তু ভালোভাবে খেয়াল করুন, আমি এখানে যেই দিকে ফাঁকা রেখেছিলাম টুথপিকের সেই দিকটা দেইনি, মানে যেই দিকটা পেপার দিয়ে পুরোপুরি ঢেকে দিয়েছিলাম সেটাই এখানে দিয়েছি। আমি অফ ক্যামেরায় একই নিয়মে আরও 4টি সাদা কালার ফুল করে নিয়েছি। আমি টোটাল এখানে 8টি ফুল ব্যবহার করছি। এরপর আমাদের পাতা বানাতে হবে। পাতা বানানোর জন্য আমি এখানে কাগজ নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ, মানে লম্বা দিকে পাতাল দিকে সব দিকে 1.5 ইঞ্চি করে আছে। তারপর এই কাগজটিকে ভাঁজ করে নিয়ে আমরা একটি কেচির সাহায্যে কেটে পাতার শেপ দিয়ে নেব। এবার এই পাতাগুলো প্রত্যেকটা ফুলের ডাঁটে একটি একটি করে লাগিয়ে দিব, যার কারণে আমি এখানে কিছুটা ফেভিকল দিয়ে নিলাম। তারপর পাতাটা এখানে দিয়ে পাতার গোড়ার দিকে 2 হাত দিয়ে একটু প্রেস করে দিলাম, যার কারণে গোড়ার দিকে পাতাটা শক্ত হলো এবং একটু বাঁকা হয়ে গেল উপরের দিকে। তো একই নিয়মে আমি সবগুলো পাতা এখানে জয়েন করে নিব, মানে ডালের সাথে। তারপর এই ফুলগুলোকে আমি একটু এক সাইডে সরিয়ে রাখবো, যাতে আঠাগুলো ভালোভাবে শুকিয়ে যায়। এবার আমি একটি ফুলের টবে এই ফর্মটা বসিয়ে দিব। তো এই ফুলের টবটা কিন্তু আমি নিজে বানিয়েছি, তো আমার চ্যানেলে দেওয়া আছে কলমদানি বা ফুলের টব যেটাই বলেন। এটা আমি পুরনো সুতার কাটিং দিয়ে বানিয়েছি। আপনারা যদি এটার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ভিজিট করতে পারেন, আমার চ্যানেলে এটার ভিডিও দেওয়া আছে। এবার ফুলগুলোকে আমরা এই ফর্মের মাঝে বসিয়ে দিব। তো এক্ষেত্রে আপনারা লক্ষ্য করছেন যে এই যে আমি টুথপিকে কাগজ পেঁচে নিয়েছিলাম, তো এই টুথপিকের নিচের দিকে কিন্তু ফাঁকা রেখেছিলাম, যার কারণ হলো এইটাই। আমি যদি টুথপিকের এই নিচের দিকেও কাগজটা পেঁচিয়ে নিতাম তাহলে কিন্তু এই ফর্মের মধ্যে কাঠিটা আমি প্রবেশ করাতে পারতাম না বা আটকাতে পারতাম না। এই কারণেই মূলত আমি টুথপিকের নিচের দিকে কাগজ পেঁচাইনি, কাগজটা ফাঁকা রেখেছিলাম। এই ছিল মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।